প্রাণীরা রে, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলে, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বা'দাহু কাতালনাহু। ও হিংস্র প্রাণীরা রে, আমরা তোমাদের কতল করতে আসি নাই, হত্যা করতে আসি নাই, আমরা এখানে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে, আমরা এখানে রাত কাটাবো, দাওয়াত ও তাবলীগের মিশন আর মিশন নিয়ে আমরা এখানে এসেছি, আমরা আজ এখানে রাত কাটাবো। সুতরাং আমাদের এই এরিয়ার ভেতরে যত হিংস্র প্রাণী আছো সবই আমাদের জায়গা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। আমার প্রিয় বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরে আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। তারা বলতেছে মদিনার মুসলমানরা পাগল নাকি, তারা হিংস্র প্রাণীদেরকে নোটিশ দিচ্ছে, এই হিংস্র প্রাণীরা মানুষের কথা শুনে নাকি। কিন্তু কিতাবের ভিতরে আসছে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, যার যার ডিমার বাচ্চাগুলি মুখে কামড়াইয়া ধরে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্রে চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগুলো আল্লাহ মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, দস্তু দস্তু হে দরিয়া বি না छोड़े हमने, दस्तू दस्तू है दरिया भी न छोड़े हमने, हमको अब तो कहे तेरा दुनिया अफसाना हमारा है। तैग्रशन উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয়। তোমার উপর দিয়ে আমার মুসলমানরা এপার থেকে ওপারে গিয়ে ইসলামের পতাকা মুসলমানরাই উড্ডীন করেছে। সুবহানাল্লাহ। আজ সেই মুসলমানরা ইসলামী চেতনা হারাইয়া ইংলিশ বাংলিশদের তন্ত্র মন্ত্র, তাদের কৃষ্টি কালচার মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাইয়া আজ এই মুসলমানরা ইসলামী চেতনা হারিয়ে তারা গোটা পৃথিবীতে হেউ প্রতিপন্ন জাতিতে উপনীত হয়েছে। ঠিক কিনা বলেন? আজ ভারতের মধ্যে মুসলমানরা মার খায়, ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানরা মার খায়। আমার বাবাজিরা রে, ফিলিস্তিন কাশ্মীরে মুসলমানরা মার খায়। কারণ কি? আমরা আমার নবীর দেওয়া আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। কন্যা আউযুবিল্লাহ। বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিচ্ছেন, মুসলমানরা তোমরা তো মাথা নত করার জাতি নই। ঠিক কিনা বলেন? মুসলমান কি মাথা নত করার জাতি নাকি? না। আজ আমাদের মুসলমানদেরকে কত জনে চোখ রাঙ্গায়, বিশেষ করে ভারত রাশিয়া আমাদেরকে চোখ রাঙ্গিয়া তাকায়। ঠিক কিনা বলেন? কারণ তাদের কিছু দালাল, তাদের কিছু এজেন্ট বাংলাদেশের মুসলমানদের গড়ে গড়ে তারা প্রবেশ করিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতর থেকে মুনাফেক না যাবে, এই মুনাফেকদেরকে যতদিন না আপনি বিতাড়িত না করবেন, ততদিন দেশে ইসলামী রাজ কায়েম করা কসমিন খালাও আপনার জন্য সুবিধা হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বকবি কত সুন্দর করে বলেছেন, বাতিল সে ডবনে ওয়ালে আই আসমানিহি বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. করছে কে কৌন বয়ান শানে রসুলে আরবি করছে কে কৌন বয়ান শানে রসুলে আরবি বর্তরাজ ওয়াহম গুমা শানে রসুলে আরবি বর্তরাজ ওয়াহম গুমা
शान रसूल अरबी उनके औसाफ में मज़कूर है लौला कलमा दहर की रूह रवा शान रसूल अरबी बरतरज़ वहम गुमा शान रसूल अरबी तो हया सीनो है औ रहमत आलम है लक़ब तो हया सीनो है औ रहमत आलम है लक़ब अल्लाह अल्लाह कहा अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी बरतरज़ वहम गुमा शान रसूल अरबी कर्ज़ के कौल बया शान रसूल अरबी कर्ज़ के कौल बया शान रसूल अरबी बरतरज़ वहम गुमा शान रसूल अरबी बरतरज़ वहम गुमा शान रसूल अरबी अल्हम्दुलिल्लाह আল আসর ক্বাবাল আল মাগরিব আমাকে আপনাকে সুস্থতার সাথে বসিয়েছেন সেই রবের আদালতে অন্তরের মণিকুটা থেকে শুকরিয়াতান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ এই জমিনের মালিক সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক আমাদের স্রষ্টা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পেরে আবার পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম দু জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সিরাজুম মুনীর তাজদার মদিনা ফখর দু জাহান রসুল আরবি হায়াতুন নবী জিন্দা নবী জিগর গুশায়া আমেনা কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র আমরা উম্মতি মুহাম্মদীকে সুপারিশকারী নবী নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজে আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন যাকিরিন শাকিরিন আরিফিন সলফে সালেহিন গাউস কুতুব আবদাল ওলি মুহাদ্দিস মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ কলমা পড়ুয়া মুসলমান নরনারী যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে যুগ যুগ ধরে শুয়ে আছেন প্রত্যেকের আত্মার মাগফিরত কামনা করছি আর রব্বে কারীমের আদালতে দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত আয় আল্লাহ সকল মুসলমান মাইয়ুতদের মাফ করে আপন আপন কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেন বলেন আমিন সাথে সাথে আমরা দোয়া করি আমাদের ভাই আমাদের এই বিপ্লবী এক কণ্ঠস্বর বাংলাদেশের কোটি 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 যুবকদের আইডল সেই শরীফ উসমান হাদি সাহেব যাকে এই বাংলার জমিনে আধিপত্যবাদী ভারতের লাল কুত্তার পা চাটা দালালরা যাকে গত 12 ডিসেম্বর গত শুক্রবারে
দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যে যার চোয়ালে যার মাথা লক্ষ্য করে গুলি করে গতকাল জুমার রজনী যেই হাদি ভাই আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে কবরস্থ হয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি আয় আল্লাহ আমাদের সেই যুবকদের আইডল বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে আপনি শহীদের মর্তবা নসিব করিয়েন, বলেন আমিন। সাথে সাথে দোয়া করছি তার সুখ সম্ভ্রান্ত পরিবারের প্রতি আল্লাহ আপনার কুদরতি খাস রহমত বর্ষণ করিয়েন, আমিন। প্রিয় ভাই সব, আমার প্রিয় যুবক এলাকাবাসী, একটা কথা মনে রাখবেন যে নিজের কাপড় বদলাই, যে কাপড় বিজয় সেই তার শরীরকে বদলাই, যে গাম জড়াই সে ভাগ্য বদলায়, আর যেই যুবক এই জমিনের মধ্যে রক্ত জড়াই অবশ্যই তার রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভারতের আধিপত্যবাদী, ভারতের পা ছাটা গোলামদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ও ভারতের আধিপত্যবাদীরা তোমরা শুনে রাখো, নমরুদ ফেরাউন হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে চিরকাল এই পৃথিবীতে তাদের আধিপত্য ধরে রাখার হাজারো ব্যর্থ চেষ্টা করেছিল। আবু জাহাল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা করেছিল, হামান করেছিল, সাদ্দাত করেছিল। ও ভারতের আধিপত্যবাদী পা ছাটা গোলামরা শুনে রাখো, তোমরাও বাংলাদেশের জমিনে তোমাদের আধিপত্যবাদী যদি আবারও এই বাংলার জমিনে তোমরা প্রসার করতে চাও, খুদা কি কসম বাংলাদেশের কোটি কোটি যুবক তোমাদের সেই কালো হাত ভেঙে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় যুবক যারা আছেন, আপনাদেরকে আমাদের শরীফ উসমান হাদি সাহেবের এই রক্তের বদলা যতক্ষণ না আমরা নিতে না পারি ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে প্রবেশ করবো না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই বাংলার জমিনকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে, বিশেষ করে কিছু নামদারি মুসলমান মুনাফিক তাদের কালো হাত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক এই বাংলার 56,000 বঙ্গমাইল, এই বর্গমাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনার কুদরতি হাতে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, সময় অতি সংক্ষেপ, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কুরআনুল কারীমের সূরা বাকারা ছোট্ট একটা আয়াত পেশ করেছি। আমার নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক ইখলাস ও তাকওয়ার সমন্বয়ে কিছু কথা আপনাদেরকে শোনার মতো, আমাকে বলবার মতো ধৈর্য তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাই সব, এই বাংলার জমিনে ইসলাম অমনিতে আকাশ পথে উড়ে এসে জুড়িতে বসে এই মুসলমানরা ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল, দিন, মিল্লাত, মাযহাব, মাদ্রাসা আমরা অমনিতে পাই নাই। এর পিছনে হাজারো লাখ কোটি 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 মুসলমানদের রক্ত ঝরেছে, বিশেষ করে সাহাবা, তাবিঈন, তবে তাবিঈনদের রক্ত ঝরেছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় এই বাংলার জমিনে আমার নবীর 2 জন সাহাবাই কেরাম এই আমাদের বাংলার জমিনে চট্টগ্রামের বন্দরে আসছিলেন সেই 670 খ্রিস্টাব্দ। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা যে 2 জন এখানে এসে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, একজনের নাম হচ্ছে হযরত উরওয়া ইবনে আসাসা, আরেকজনের নাম হচ্ছে হযরত হুযাইফ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী, তারা আফ্রিকার কিছু হাবশী মুসলমানদেরকে নিয়ে তারা যাচ্ছিলেন চীন পথে দাওয়াত ও তাবলীগের নিসবতে। প্রতিমধ্যে যেই জাহাজ ভর্তি করে তারা চীনে যাচ্ছিলেন, সেই জাহাজটি তৎকালীন সময়ে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামের এই বন্দরে তারা ট্রানজিট করেছিল। কারণ প্রাচীন যুগ থেকে বাংলাদেশের এই চট্টগ্রামের বন্দর খুবই একটা নিরাপদ ট্রানজিট ছিল। সমস্ত জাহাজগুলা এখানে নিরাপত্তার সাথে তারা এখানেই ট্রানজিট করার মতো একটা সুন্দর ব্যবস্থাপনা তখন থেকে আজ পর্যন্ত ছিল এবং আছে। সেই সুবাদে আমার নবী সাহাবাই কেরামগণ এখানে তারা 3 দিন 3 রাত কাটিয়েছিল। সুতরাং
যে ছত্রলার বুকে, যে বাংলার জমিনে সাহাবাই কেরামদের পা পড়েছে, সেই জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের লাল কুত্তার দলরা থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই সব সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যুগে যুগে তারা ইসলামী রাজ, ইসলামী পতাকাকে উড্ডীন করার জন্য গোটা পৃথিবীর দিক বিদিকে ছুটে বেরিয়েছেন। সাহাবাই কেরামদের ভিতরে 10 জন সাহাবী যাদেরকে আমার আপনার নবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুপ্রাপ্ত বলেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তন্মধ্যে একজন সাহাবীর নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, বহরস নগর অবরোধ করলেন, সামনে পড়ল বিশাল এক নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য। এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন উপস্থিত সাহাবায়ে কেরামদের, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা কি চাও আল্লাহ পাকের এই দিন ইসলামে এই কালিমার আওয়াজ এপারে শেষ হয়ে যাক, এটা চাও? না আল্লাহ পাকের এই দিন নদী পার হয়ে ওপারে গিয়ে এই দিন প্রসার করতে হবে, কিন্তু পারাপারের কোনো নৌযান, কোনো বাহন আমাদের সামনে নাই। উপস্থিত সাহাবায়ে কেরামগণ বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার ওয়ার্ডার ফলো করব। যে কোনো উপায় আমরা এই নদী পার হয়ে এপার থেকে ওপারে গিয়ে কালিমার পতাকা আমরা উড্ডীন করে গোটা পৃথিবীর সুশীতল ছায়াতলে ইসলামের ভিতরে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে আনতে চাই। কিতাবের ভিতরে আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে ছড়িয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 60,000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের কোন স্রোতা নদী উত্তাল তরঙ্গ মালায় বরা নদীর উপর থেকে সাহাবীরা পাড়ি দিয়ে এপার থেকে ওপার চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। তারা পাড়ি দিয়ে সাঁতার কেটে কেটে উপরে যাওয়ার পর সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমাদের কেউ কি ওই সমুদ্রের ভিতরে হারিয়ে গেছে নাকি? সবাই এদিক ওদিক খায় আর কুস করে বলে, মানুষ তো দূরের কথা, একটা উট আর গোড়াও একটা কিছু হারাই যায় নাই। আল্লাহু আকবার বলো। একজন বলল, আমার একটা পেয়ালা, যেই পেয়ালা দিয়ে আমি পানি পান করতাম, ওই পেয়ালাটা তুফানের ছিটকে কোথায় চলে গেছে, ওটা হারাই গেছে। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারি না, অবশ্যই তা ফেরত আসবে, এই কথা তিনি বলতেছিলেন। হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল সাহাবীদের সেই হারানো বাটিটা আল্লাহ তাদের ফিরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় ভাইগণ, দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য যে যুবক সামনে আগায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব হয়ে যায় ওই মুজাহিদ, ওই মুসলমান যুবককে সাহায্য করা। কোন সুবহানাল্লাহ। উপরে যাওয়ার পরে আফ্রিকার মানুষেরা এই মুসলমানদের তারা আফ্রিকার জঙ্গলের পাদদেশে তাদেরকে থাকতে দিয়েছেন। তৎকালীন সময়ে আফ্রিকার জঙ্গলে সবচেয়ে ভয়ানক ভয়ঙ্কর হিংস্র প্রাণী যত সবই
আফ্রিকার জঙ্গলে ছিল। তারা মনে করছিল এই মুসলমানদেরকে যদি আমরা জঙ্গলের পাদদেশে থাকতে দেই, তাদের সাথে আমাদের জিহাদ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, তাদেরকে জঙ্গলের হিংস্র প্রাণীরা শেষ করে দিবে। জঙ্গলের হিংস্র প্রাণীরা রে, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমরা আল্লাহর রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলে, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বা'দাহু কাতালনাহু। ও হিংস্র প্রাণীরা রে, আমরা তোমাদের কতল করতে আসি নাই, হত্যা করতে আসি নাই, আমরা এখানে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে, আমরা এখানে রাত কাটাবো, দাওয়াত ও তাবলীগের মিশন আর ভিশন নিয়ে আমরা এখানে এসেছি, আমরা আজ এখানে রাত কাটাবো। সুতরাং আমাদের এই এরিয়ার ভেতরে যত হিংস্র প্রাণী আছে সবই আমাদের জায়গা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। আমার প্রিয় বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরে আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। তারা বলতেছে মদিনার মুসলমানরা পাগল নাকি, তারা হিংস্র প্রাণীদেরকে নোটিশ দিচ্ছে, এই হিংস্র প্রাণীরা মানুষের কথা শুনে নাকি। কিন্তু কিতাবের ভিতরে আসছে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, যার যার ডিমার বাচ্চাগুলি মুখে কামড়াইয়া ধরে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্রে চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগুলে আল্লাহ মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, দস্তু দস্তু হে দরিয়া পি না छोड़े हमने, दस्तु दस्तु है दरिया भी न छोड़े हमने, हमको अब तो कहे तेरा दुनिया अफसाना हमारा है। तैग्रशत উত্তাল তরঙ্গ মালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয়। তোমার উপর দিয়ে আমার মুসলমানরা এপার থেকে ওপারে গিয়ে ইসলামের পতাকা মুসলমানরাই উড্ডীন করেছে। সুবহানাল্লাহ। আজ সেই মুসলমানরা ইসলামী চেতনা হারাইয়া ইংলিশ বাংলিশদের তন্ত্র মন্ত্র, তাদের কৃষ্টি কালচার মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাইয়া আজ এই মুসলমানরা ইসলামী চেতনা হারিয়ে তারা গোটা পৃথিবীতে হেউ প্রতিপন্ন জাতিতে উপনীত হয়েছে। ঠিক কিনা বলেন? আজ ভারতের মধ্যে মুসলমানরা মার খায়, ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানরা মার খায়। আমার বাবাজিরা রে, ফিলিস্তিন কাশ্মীরে মুসলমানরা মার খায়। কারণ কি? আমরা আমার নবীর দেওয়া আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। কন্যা আউযুবিল্লাহ। বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিচ্ছেন, মুসলমানরা তোমরা তো মাথা নত করার জাতি নই। ঠিক কিনা বলেন? মুসলমান কি মাথা নত করার জাতি নাকি? না। আজ আমাদের মুসলমানদেরকে কত জনে চোখ রাঙ্গায়, বিশেষ করে ভারত রাশিয়া আমাদেরকে চোখ রাঙ্গিয়া তাকায়। ঠিক কিনা বলেন? কারণ তাদের কিছু দালাল, তাদের কিছু এজেন্ট বাংলাদেশের মুসলমানদের গড়ে গড়ে তারা প্রবেশ করিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতর থেকে মুনাফেক না যাবে, এই মুনাফেকদেরকে যতদিন না আপনি বিতাড়িত না করবেন, ততদিন দেশে ইসলামী রাজ কায়েম করা কসমিন খালাও আপনার জন্য সুবিধা হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বকবি কত সুন্দর করে বলেছেন, বাতিল সে ডবনে ওয়ালে
ऐ आसमानी हम बातिल से डूबने वाले ऐ आसमानी हम हमको हम सुबार कर झुका है तो इम्तिहा हमारा আমরা মুসলমানরা মাথা নত করার জাতি নই ওই আকাশ সাক্ষী এই জমিন সাক্ষী মুসলমানরা কখনো মাথা নত করার জাতি নয় ঠিক কিনা বলেন এই মুসলমানদের সিংহ পুরুষ কুরআনের পাখি খ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু আল্লাহ পাকের এই ওলি সেই ভারতের আধিপত্যদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করার অপরাধে তাকেই দুকে দুকে শহীদ করে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আজও আমাদের শরীফ উসমান হাদি ভাইকেও এই ভারতের আধিপত্যবাদী শয়তান গুলি সহ্য করতে পারে নাই ও যুবকরা তোমরা তৈয়ার থাকো হুঁশিয়ার থাকো এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে তোমাদের জান মাল যা আছে সব দিয়ে চাপিয়ে পড়তে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছে দোয়া করি এই আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের আমাদের এই বাংলাদেশের পূর্ণভূমিকে আপনি আপনার কুদরতি হাতে হেফাজত করুন বলুন আমিন প্রিয় ভাই সব আপনাদের এই প্রাণের দিনই প্রতিষ্ঠান পতঙ্গা দারুত তাকওয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন ভালোবাসবেন আপনাদের এই এলাকার ছোট্ট ছোট্ট শিশুমণিদেরকে বিগত ১৫ বছর ধরে আমার শ্রদ্ধেয় দুস্থ বন্ধুবর হাফেজ মাওলানা আব্দুল মালেক টেকনাফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অক্লান্ত তার মেধা দিয়ে শ্রম দিয়ে চিন্তা চেতনা দিয়ে খুব সুন্দর সুচারু পরিবেশে তিনি বিশাল দিনই প্রতিষ্ঠান করেছেন আপনাদের এলাকার মানুষ যারা আছেন আপনাদেরকে ভালোবাসা দিয়ে সন্তানাদি দিয়ে অর্থনৈতিকভাবে মেধা দিয়ে শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে আমার ভাইয়ের পাশে থাকতে হবে এই মাদ্রাসা ইনশাআল্লাহ একদিন আপনাদের জন্য নাজাতের উসিলা হবে আল্লাহ পাক এই দ্বীনি মারকাজকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলুন আমিন আসুন আজকে জুমার দিনে বিশেষ একটা মুহূর্ত আছে যে মুহূর্ত হাদিসে পাকের ভিতর আসছে আল্লাহর কাছে বান্দা দোয়া করলে আল্লাহ খালি হাতে ওই বান্দার হাত ফেরত দেয় না তো মুফাসসিরিনে কেরামরা মুহাদ্দিসিনে কেরামরা বলেন সে মুহূর্তটা হচ্ছে শুক্রবার জুমার দিন বাদাল আসর কবলাল মাগরিব অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে যে মুহূর্তে সূর্য অস্ত যায় আল্লাহর কাছে দোয়া হয় যারা দেখেন আছেন সব আমরা হাত ওঠাবো দোয়া করব অন্তর খুলে দেশের জন্যে দশের জন্যে জাতির জন্যে বিশেষ করে আমার ভাই আব্দুল মালেক সাহেবের আব্বাজান দুনিয়াতে নাই আমার ভাইয়ের মরহুম আব্বাজানের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা এই দেশের জন্যে মুগ্ধ আবু সাঈদ যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন বিশেষ করে আমাদের সেই বিপ্লবী কণ্ঠস্বর আবার বলছি আমাদের ভাই শরীফ উসমান হাদি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে মাফ করেন তার কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন তার ইসাল উপলক্ষে একবার ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই পড়ি قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود শরীফ পড়ি اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
اللهم صل على سيدنا محمد في الأولين والآخرين وفي الملأ الأعلى إلى يوم الدين. جزا الله عنا محمدا ما هو أهله. اللهم صل على سيدنا محمد في الأولين والآخرين وفي الملأ الأعلى إلى يوم الدين. حضرت دعاء করে দেন, পরিচালক ভাই দোয়া করে দেন হযরত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও রব্বে কারীম, কাবার মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ, আজ 19 ডিসেম্বর 2025 পতঙ্গা দারুত তাকওয়া মডেল মাদ্রাসার বাৎসরিক সালানা জলসায় আল্লাহ প্রথম অধিবেশন বাদাল আসর ক্বাবলাল মাগরিব জুমার দিন আল্লাহ যেই মুহূর্তে দোয়া কবুল হয় বলে আপনার হাবিব সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ উলামায়ে কেরামদের নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আমার মুরব্বী বাবাদের নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট্ট মাসুম নিষ্পাপ কলিজার টুকরা তালিবুল ইলম ছাত্রদের নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে আপনার দরবারে ভিক্ষার দুখানা হাত উঠাইয়া দিলাম। দয়া মায়া করে মুনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে আপনার রহমত করতে ইচ্ছা হবে না রে আল্লাহ। আমরা তো গুনাহ করেছি আল্লাহ, আপনি যদি মাফ করেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ। আল্লাহ দুনিয়ার বসবাসীর কামড় সইতে পারি না রে আল্লাহ। একটা পিঁপড়াই কামড় দিলে কয়েকদিন ব্যথায় কষ্ট পায়। আয় আল্লাহ, কেউ যদি আমাদের একটা কটু কথা বলে কয়েকদিন মনে ব্যথা লেগেই থাকে, আয় আল্লাহ সে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহ।
দয়া বয়া করে আপনার রহমান রহিম রউফ গফফার সাত্তার নামের উসিলায় মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল এই বাংলাদেশের কোটি কোটি যুবকদের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাই। ও আল্লাহ টকবগে যুবক, অল্প বয়সে আল্লাহ ভারতের আধিপত্যবাদীরা দুনিয়া থেকে আমাদের এই যুবককে শেষ করে দিয়েছে। শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য বাংলাদেশের কোটি কোটি যুবকরা যুবতীরা কান্দে আল্লাহ, উলামাই কেরামরা কান্দে। ও আল্লাহ এই আলেম উলামাদের চোখের পানির বিনিময়ে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে জান্নাত নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমার ভাইকে শহীদের মর্তবা নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যেই কুলাঙ্গাররা, যেই ভারতের দালালরা আমার ভাইকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে আল্লাহ, ওই জালেমদেরকে অতি কুকুরের মতো শ্রীগালের মতো বাংলাদেশের মানুষের সামনে আইসা তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ৫৬,০০০ বর্গ মাইলের এই ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশকে আপনি হেফাজত করুন আল্লাহ। আলেম উলামার দেশ, কোরআন প্রেমিকদের দেশ এই বাংলাদেশ। এ আল্লাহ চতুর্মুখী আমাদের দুশ্মন, ভারত আমাদের দুশ্মন, মায়ানমার আমাদের দুশ্মন। ও আল্লাহ এই দুশ্মনদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ আল্লাহ বাংলাদেশের জমিনে ইয়া আল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আল্লাহ। এই নির্বাচনের মধ্য দিয়ে একজন সফল ন্যায় বিচারক শাসক ইসলামের প্রেমিক একজন আপনার বান্দাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ লেনিন কালমার্ক্সের অনুসারী আব্রাহাম লিঙ্কনের তীর দিয়ে রাষ্ট্র চালাই এমন কোন দুনিয়াদেরকে আমরা দেখতে চাই না রে মুনিব। আয় আল্লাহ ইসলামী রাজ প্রতিষ্ঠা করবে এমন ব্যক্তি আমাদেরকে আপনি উপহার দিয়ে দিন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চলিয়া গিয়েছে যাদের মা ও বাপ কবরেরি আযাব আল্লাহ কইরো মাফ কবরেরি আযাব আল্লাহ কইরো মা পড়েন সবাই চলিয়া গিয়েছে যাদের মা ও বাপ কবরেরি আযাব আল্লাহ করো মাফ কবরেরি আযাব যদি কেউ দেখিত গরবাড়ি রিয়া মানুষ জংলাই পালাইতো গরবাড়ি রিয়া মানুষ জংলাই পালাইতো সাপে কাটবি বুর্জ মারবে উবাই হাইরে হায় সাপে কাটবি বুর্জ মারবে উবাই হাইরে হায় ওই কবরে কুরআন ছাড়া উপায় নাই ওই কবরে কুরআন ছাড়া
আল্লাহ আমাদের মা বাপ যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ, আমাদের মরহুম মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। এই পতঙ্গা দারুত তাকওয়া মডেল মাদ্রাসার আমার শ্রদ্ধেয় ভাই জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ আমার ভাইয়ের একজন আমদুকে নিয়ে আব্বাই জান দুনিয়াতে নাই, টেকনাফের জমিনে শুয়ে আছেন আল্লাহ। আজকে বাপজান থাকলে কত না আনন্দিত হতেন, কত না খুশি হতেন আল্লাহ। আমার ভাইয়ের মরহুম আব্বাজানকে মাফ করে আজকের সকল নেকটুকুন ভাইয়ের আব্বার কবরে কবরে পৌঁছাই দিয়ান আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের নবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে দুয়ার হাদিয়া পৌঁছাই দিয়ান আমিন। আমাদের নবীর আহলে বাইত পরিবার পরিজন পাক পঞ্জতনদের নামে নামে পৌঁছাই দিয়ান আমিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন কলমা পড়ুয়া মুসলমান নরনারী পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে বিশ্বাস করে এই দুমপাড়ার জমিন থেকে যত মাইয়ুত মাই মুরব্বী চলে গেছে এলাকাবাসী, আল্লাহ আমার প্রতিটা এলাকাবাসীদের মাফ করে দিয়েন আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। আমরা একদিন চলে যাব, আমাদের এই গুনার বোঝা নিয়ে কবরে নিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। পতঙ্গা দারুত তাকওয়া মডেল মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কবুল করে নিয়েন আল্লাহ। এ আল্লাহ মাদ্রাসার কর্তৃপক্ষ পরিচালক আসাতাজায়ে কেরাম প্রত্যেকটা তালিবুল ইলম ছাত্র ছাত্রী সমস্ত মুহিব্বিন গার্জিয়ান সহযোগী পরামর্শদাতা যারা আছেন প্রত্যেককে এই প্রতিষ্ঠান কাল ময়দানে মাহশরে নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا الله آخر ফরিয়াদ মৃত্যুর সময় আপনি আমাদেরকে সাহায্য করিয়েন আল্লাহ। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ আমাদের সামনে আপনার দয়াল নবী মায়ের নবীকে হাজির করাই দিয়েন আল্লাহ। আপনার নবীর চেহারা মুবারক দেখে দেখে জান্নাতুল ফেরদাউসের টিকেট নিয়ে আমাদের নাপাক জবান দিয়ে জারি করাই দিয়েন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।